দর্শনের বিরুদ্ধে কোনো মামলা যদি নিতে আদালতে যায়, তাহলে ওই মুজির বাচ্চারা এই মামলা নিতে চায় না। এই মুজির বাচ্চারা প্রশাসনের আগাগোড়ায় বসে আছে, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুলের বড় বড় পদে দেখবেন মুজির বাচ্চারা, প্রশাসনের বড় বড় পদে দেখবেন মুজির বাচ্চারা, বিভিন্ন সেক্টরে বড় বড় জায়গা দেখবেন মুজির বাচ্চারা। ওই মুজির বাচ্চারা চায় বাংলাদেশ থেকে ইসলামকে মুছাই দিতে। জুড়ে কোন ঠিক না? এই জন্য মুজির বাচ্চাদের ব্যাপারে সতর্ক হতে হবে। ওই দর্শনকারীর বিরুদ্ধে, দর্শকদের বিরুদ্ধে যেন অ্যাকশন দিতে হবে, ঠিক তেমনই ভাবে মুজির বাচ্চা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অ্যাকশন দিতে হবে। এই প্রশাসনের যে মুজির বাচ্চাগুলা, এই দর্শকগুলো আছে, ইসকনের দালালগুলো আছে, ওই ইসকনের দালালগুলা, মুজির বাচ্চাগুলা, স্বৈরাচারের দালালগুলাদেরকেও দেশ থেকে বিদায় করতে হবে। জোরে কোন ঠিক না? এই জন্য প্রতিবাদ গড়ে তুলতে হবে, প্রতিটা জায়গা থেকে, প্রতিটা সেক্টর থেকে প্রতিবাদ গড়ে তুলতে হবে যে বাংলাদেশ থেকে ইসকন নামক কোন সংগঠন এদেশে থাকতে পারবে না। ইসকন নামক সংগঠন বাংলাদেশকে বিদায় জানাতে হবে। বাংলাদেশকে যদি বাঁচাতে হয়, তাহলে স্বৈরাচারের বাচ্চারা, মুজির বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা, সাংবাদিক কুলাঙ্গারেরা, ইউটিউব কুলাঙ্গারেরা, ইসকন কুলাঙ্গারেরা এই দেশে থাকতে পারবে না। জুড়ে কোন ঠিক না? সারা বাংলাদেশের অবস্থা আপনারা জানেন। সারা দেশের মধ্যে এখন ইসকনের আক্রমণ, দেশে দেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সেক্টরে, বিভিন্ন পর্যায়ে ইসকনরা ঢুকে গেছে। তাদের মূল টার্গেট হলো আমাদের মা বোনেরা। তাদেরকে তারা টার্গেট করে প্রেমের ফাঁদে ফালাইয়া তারা দর্শন করে। কেন এই কাজটা করে? ইসকনদের মূল মিশন হলো মুসলিম দমন। ইসকনদের মূল মিশন কি? জোরে কথা বলেন। ইসকনদের মূল মিশন কি? মুসলিম দমন। ইসকনদের কথা বললে, যেই ব্যক্তি ইসকনের বিরুদ্ধে কথা বলে, তাকে ইসকনরা টার্গেট করে। বাংলাদেশের যেই আলেম উলামাই ইসকনের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে টার্গেট করে। বাংলাদেশের এই ঘটনাগুলো যেই আলেম উলামাই করেছিল, ইসকনরা তাকে গুম হত্যা করেছে। এমনকি যেই অ্যাডভোকেট, যে আইনজীবী একজন সাইফুল ইসলাম আলিফ, যে ইসকনের বিরুদ্ধে লড়ছিল, তাকে প্রকাশ্যে দিবালোকে গলা কেটে ইসকনরা হত্যা করেছে। ইসকনের বিরুদ্ধে যারাই কথা বলে, তাদেরকে গুম অথবা হত্যা করে ফেলে, তাদেরকে ধ্বংস করে দেয়। আমিও ফেসবুকে ইসকনের বিরুদ্ধে অনেক লেখালেখি করছি, আমাকেও ইসকনরা হুমকি দিচ্ছে। আমি যদি গুম হই, হত্যা হই, তাহলে মনে করবেন আমার উপরে আক্রমণ যদি চালায় থাকে। কে চালাইছে? জোরে কথা বলে, কে চালাইছে? ইসকন। জোরে কথা বলে, কে চালাইছে? আপনারা বলতে পারেন, হুজুর তাহলে কথা বলে দরকার নাই। না, বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 মিনিট বাঁচবে। তারপরও বাতিলের সাথে আপোষ করবো না। জোরে কোন ঠিক?